চলেন আজ আমরা আবার সেই তত্ত্বকথা সম্বন্ধে কিছু জানি। আমাদের সেই চ্যানেলের সাথে যারা যারা জড়িত রয়েছেন, যারা রোজ আমাদের সেই জ্ঞান কিমতি চ্যানেল দেখছেন, আর আমাদের সম্মুখ যারা আছেন, তাদের সবাইকে আমাদের ঈশ্বরের পরিবার তরফ থেকে রাধে রাধে নমস্কার। তাহলে চলেন আজ আমরা জানি যে 5 তত্ত্বের দ্বারা যে আমাদের এই শরীরটা তৈরি হয়েছে, সে 5 তত্ত্বের সম্বন্ধে আমরা একটু বুঝি। যে ভগবান কি বলেছে, যে তোমার এই শরীরটা 5 তত্ত্বে। যেমন কি মাতৃগর্ভে যখন আমরা ছিলাম, তখন আমাদের এই শরীরটা 5টি তত্ত্ব দিয়ে শরীরটাকে বানানো হয়েছে। তো দেখেন আমাদের এই শরীরের 5 তত্ত্ব কি কি? যেমন পৃথিবী, জল, বায়ু, অগ্নি, আকাশ, এই 5টি তত্ত্ব। সেই 5টি তত্ত্ব দ্বারা আমাদের এই শরীরটা কিভাবে তৈরি হয়েছে। যেমন দেখেন আমাদের এই শরীরের বলে না যে এই শরীরটা কিসের? মাটির দেহ, সেই মাটিতেই আবার সে মিশে যাবে। তাহলে আমাদের শরীরটা সে মাটি কি করে হলো? তো সে কারণে বলেছে যে আমাদের জন্মের পরে আমরা যখন ভূমিষ্ঠ হই, তখন আমাদের এই দেহটাকে কে স্থান দেয়? শরীরটাকে কে স্থান দেয়? আমরা সে মাতৃভূমি। তারপরে দেখেন সে পৃথিবী, জল, মাটি মানে কি পৃথিবী, জল মানে কি? জল মানে যেমন যে বলে কি জলের অপর নাম কি? জীবন। বলে না যে मछली जल की रानी है, जीवन उसका पानी है, हाथ लगाओगी तो डर जाएगा, बाहर निकालोगी तो मर जाएगा। তো তেমনি জানেননি আমাদের এই জীবনটা এই জলের উপরে। তাই যেমন দেখেন আমাদের এই শরীরটার জলের প্রয়োজন হয়, তেমনি ওই আমাদের মনের জন্য সে আমাদের জ্ঞান জলেরও প্রয়োজন হয়। আমাদের সেই মনের মধ্যে জ্ঞান জল না থাকার কারণে আমাদের সেই মনের মধ্যে দুঃখ, কষ্ট, অশান্তি, টেনশন, ডিপ্রেশন ভরে থাকে। তো তেমনি জল শরীরের জন্য প্রয়োজন, জ্ঞান জল মনের জন্য প্রয়োজন। তারপরে ধরেন বায়ু। বায়ু মানে কথার অর্থ কি? বায়ু হলো অক্সিজেন, মানে বাতাসটা যে সেই বাতাসটা বয়ে চলছে। যদি মানে বাতাস না থাকে, অক্সিজেন আমরা না নেই, তাহলে আমাদের জীবন তো চলবেই না। তাই আমাদের সেই অক্সিজেনেরও প্রয়োজন। তো সেই অক্সিজেন দ্বারাই আমার শরীরটা শ্বাসটা চলতেছে। তো শরীরটা শ্বাসটা চলে বলেই সে শরীরটা চলাফেরা করতে পারতেছে, সে সজীব বস্তু। আর যদি আমার শরীরে সে হাওয়াই না থাকে, অক্সিজেনই না থাকে, মানে কি আমি শ্বাস প্রশ্বাস না নেই, তাহলে আমি মৃত, মানে কি জড় বস্তু। তারপরে দেখেন পৃথিবী, জল, বায়ু, তারপরে অগ্নি। অগ্নি মানে কি? আগুন। যেমন ধরেন আমাদের সেই জন্মের সঙ্গে আগুনের দরকার প্রয়োজন ছিল, তেমনি আমরা শরীরটা তৈরি হতো আমাদের আগুনের প্রয়োজন। যেমন ধরেন না আমরা যা খাদ্যই খাই, সবগুলি খাওয়ার কোনখানে পচে? আমাদের পেটের মধ্যে। তো পেটের মধ্যেও যে আগুন মানে কি? যেমন বলে না যে খাওয়ার যদি আমরা কমসে কম 45 মিনিটের আগে আমরা জল খেয়ে নেই, মানে খাওয়ার সঙ্গে সঙ্গে যদি জল আমরা বেশি খাই, তাহলে আমাদের খাওয়াগুলি কি হয়ে যায়? বদহজম হয়ে যায়। যেমন কি কোনো চুলার মধ্যে যদি আমরা রান্না বসাই, সে রান্না করতে গিয়ে যদি সেই চুলার মধ্যে মানে অর্ধেক রান্না হওয়ার পর যদি আমরা সেই আগুনের মধ্যে জল ঢেলে দিই, তাহলে সে কি হয়ে যাবে? সে রান্নাটা সম্পূর্ণ হবে না। তো তেমনি আমাদেরও খাওয়ার সঙ্গে সঙ্গে যদি আমরা জল খেয়ে নেই, তাহলে আমাদের পেটের মধ্যে যে অগ্নির যে উৎপাত শুরু হয়, যেটা আমাদের হজম করে, সেই হজম ক্ষমতাটা কি হয়ে যায়? কমে যায়, নষ্ট হয়ে যায়। তো সেই কারণে আমাদের বদ হজমের কারণে কি হয়? শরীরের মধ্যে বিভিন্ন ধরনের গ্যাস, রোগ সুখের সৃষ্টি হয়। তো তেমনি পৃথিবী, জল, বায়ু, অগ্নি, আকাশ। আকাশ মানে কি? সে 5 তত্ত্বের আকাশ তত্ত্ব। সে আকাশ তত্ত্বের দ্বারাই আমাদের এই প্রকৃতির যত কিরা মকরা মানে কি, যেমন দূষিত সব কি করে, মানে মেঘের আকারে সে জলকে কি করে? বাষ্পীভূত করে সে আকাশের উপরে নিয়ে, সেই জল আবার বৃষ্টি রূপে কি করে? জায়গা জায়গায় সেই স্থাপিত করে। তো সেই দেখেন সে 5 তত্ত্ব, যেমন এই 5 তত্ত্বের দুনিয়ার মধ্যে প্রয়োজন, তেমনি আমাদের এই শরীরটার মধ্যে 5 তত্ত্বের প্রয়োজন। তো এমনি দেখেন আমাদের এই শরীরটা 5 তত্ত্ব দিয়ে তৈরি হয়েছে। এখন আমাদের এই শরীরটার জন্য দরকার কি? 5 তত্ত্ব। তো এখন আমরা এই শরীরটার মধ্যে কি দিচ্ছি? সে 5 তত্ত্বের বাইরে। যেমন কি, যেমন পশু হত্যা বলে পশু পাখি হত্যা করে আমরা যে খাওয়া দাওয়া করছি,
সে পশু পাখি হত্যার ফলে আমরা যে খাওয়া দাওয়ার করার ফলে আমাদের যে প্রকৃতি, সে প্রকৃতি আমরা কি করছি, নষ্ট করছি। যেমন প্রকৃতির সৌন্দর্য কি, পশু পাখি ফুল বাগিচা এগুলি হইলো প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতি ভারসাম্য রক্ষা করে। তো যেমন দেখেন পশু পাখি হত্যা করে আমরা স্থূলভাবে সেই পাঁচ তত্ত্বকে নষ্ট করছি, তেমনি আমাদের শরীরের ভিতরে সেইগুলিকে আমরা যখন খাওয়ার পরে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ ব্যাধির সৃষ্টি হয়। তো সেই রোগ ব্যাধির সৃষ্টি হওয়ার কারণে আমাদের যে শরীরের যে পাঁচ তত্ত্ব, সেই পাঁচ তত্ত্ব আমারটা আমি নিজেই ধ্বংস করছি। তো সেই কারণে ভগবান কি বলে যে আমার যে পাঁচ তত্ত্ব রক্ষা, আমার সেই পাঁচ তত্ত্ব রক্ষা হেতু আমার সেই রক্ষাটা আমার নিজেকেই করতে হবে। বলেছে না যে তোমার নিজেকে নিজের বিবেচনা করা, মানে তুমি নিজেকে নিজের যে সম্পূর্ণ বিবেচনাটা, মানে কি তোমার নিজের যাচাইটা তুমি নিজে ছাড়া আর কেউই করতে পারবে না। তো তোমার নিজের ছাড়া যদি তোমার নিজের যাচাইটা না করতে পারে, তাহলে সেই কারণে আমাদের নিজের যাচাই আমরা কে করতে হবে? যেমন আমার নিজের যাচাই আমি নিজে করতে পারবো, আমার ভিতরে কি চলছে, কি কি সম্পূর্ণভাবে হচ্ছে, সেটা একমাত্র আমি বলতে পারবো। তো তেমনি আমারটা কিন্তু অন্য কেউ বলতে পারবে না। তাহলে আমার প্রকৃতির মধ্যে কি কি দূষিত হচ্ছে সেটা একমাত্র আমি নিজেই বলতে পারবো। তো এখন আমি নিজেকেই আগে যাচাই করতে হবে, নাকি অন্যকে। যেমন বড় বড় যে মহান মহান যে ধর্মাত্মা, ধর্মপিতা, ওনারা কি বলেছে যে আমি আগে নিজেকে নিজে কি করতে হবে, যাচাই করতে হবে। নিজেকে নিজে যাচাই করা মানে কি জ্ঞান মানে কি যুক্তিযুক্ত ভাবে তোমার নিজেকে নিজে যাচাই করা। তো সেই কারণে বলেছে যে আমরা নিজের ভিতরের যে সম্পূর্ণটা, সেই সম্পূর্ণটা এই কারণে তো বলেছে যাহা সুমতি বাহা সম্পত্তি নানা, আর যাহা কুমতি বাহা বিপত্তি আনা। বলেছে কি আমরা যতই আমাদের ভিতরে সুমতি রাখবো, সে সুমতির কারণে আমাদের যে সম্পত্তি আমাদের মধ্যে আসতে থাকবে। আর আমাদের ভিতরে যত কুমতি থাকবো, মানে কি কুমত, তো কুমতের কারণে আমার জীবনে যত বিপত্তি মানে বিপদ সব আমার জীবনে আসতে থাকবে। তাহলে দেখেন আমরা যে আপদ বিপদ এগুলি কার জন্য আসে? এগুলি কিন্তু অন্য কারণে আসে না। তো সেই কারণে আমরা সেই প্রকৃতির ভারসাম্য নষ্ট করার থেকে বাঁচাতে গেলে, প্রকৃতিকে রক্ষা করতে গেলে আমাদের পশু হত্যা সর্বপ্রথম বন্ধ করতে হবে। যেমন দেখেন আমরা যে পশু হত্যা করি, পশু যেমন মানে হত্যা করার সময় ভয়ভীত হয়, তেমনি আমাদেরও তো মৃত্যুর সময় আমাদেরও ভয়ভীত হয়। আমরা যেমন সাধারণ একটু জ্বর যদি উঠে, তখন আমরা বাঁচানোর জন্য কোথায় যাই? ডাক্তারের কাছে যাই, আমাদের শরীরটাকে বাঁচানোর জন্য, মানে আমাদের এই প্রকৃতিকে রক্ষা করার জন্য। কিন্তু তেমনি পশু পাখিও তো যখন তাকে হত্যা করা হয়, যখন তাকে বলি দেওয়া হয়, তখন সেও তো তার মৃত্যু থেকে সেও তো ভয় পায়, সেও তো ভয় করে, অনেক কষ্ট অনুভব করে, সে মৃত্যুবরণ করে। তাহলে দেখেন আমরা যেমন একটা মানুষ মৃত্যুর সময় খুব কষ্ট অনুভব করি, তেমনি একটা পশুও কিন্তু তার মৃত্যু হত্যার সময় সেও কিন্তু একটা কষ্ট অনুভব করে। তাহলে আমরা যে খাওয়ার সময় থালের মধ্যে আমাদের সর্বপ্রথম দেখতে হবে যে আমরা কারোর দুঃখ কষ্ট অশান্তিগুলি আমরা খাচ্ছি কিনা। যদি দেখি যে না আমরা কারোর দুঃখ কষ্ট অশান্তি আমার এই খাওয়া খাচ্ছি, তাহলে নিশ্চিন্ত জেনে রাখবেন আজ আমি মজা করে যে জিনিসটা খাচ্ছি, অন্যের দুঃখটাকে জানবেন যে সেই দুঃখটাই আমার জীবনে হাজারো গুণা হয়ে আবার সে আমার জীবনে ফিরে আসবে। তাহলে সে কারণে বলেছে যে আমার জীবনে সে আমাদের প্রকৃতিকে রক্ষা করার জন্য সর্বপ্রথম কারোকে দুঃখ দেওয়া বন্ধ করতে হবে। কারোকে দুঃখ দিয়ে কোনোদিন তুমি সুখী থাকতে পারবে না। সে আমাদের ধর্মশাস্ত্রের মধ্যে কি বলে, বেদে কি বলে যে আমরা কারোকে দুঃখ দিয়ে কোনোদিন তুমি সুখে থাকতে পারবে না, কোনো না কোনো কারণে তোমার একটা অশান্তি লেগেই থাকবে। তো সে কারণে বলেছে যে আমাদের অশান্তির মূল কারণ হয়েছে আমি নিজে। তো এখন আমার নিজের ভিতরে কি চলে সেটাকে আমার পরিবর্তন করাটার নাম হয়েছে জ্ঞান। তো সে কারণে একবার বলেছে যে আমাদের যে শিক্ষা সবার থেকে মানে নিতে পারে, বড় বড় গুরুরা, বড় বড় মহান আত্মারা, ওনারা কিসের ভাষা বুঝতো? বলতো ওনারা বুঝতো ইশারা ভাষা। ইশারা মানে কি ওনার যে একটা জ্ঞানিত ভাষা, সেই জ্ঞানিত ভাষা দ্বারাই ওনারা বুঝে যেতেন যে একজনের মানে ভিতরে কি চলছে। যেমন বলে না
चित्र में चरित्र का यादगार है মানে কি একটা চিত্রকলাকার যখন একটা চিত্র বানান উনি একটা চিত্রের মধ্যে তার চরিত্র পুরাটাই তুলে ধরেন তো তেমনিও আমাদের জীবনেরও আমাদের চিত্র মানে কি বলে কি চিত্র মে বিচিত্র কা यादगार है চরিত্র কা यादगार है তাহলে আমাদের যে চিত্রটা আমাদের যে প্রকৃতিটা সেই আমাদের চিত্রের মধ্যে আমাদের চরিত্র সবটাই ধরা পড়ে তো সে কারণে আমাদের চরিত্রের মধ্যে বলেছে না যে একবার গুরু নানক জি একটা গ্রামে গিয়েছিলেন তো সেই গ্রামে ছিল কে সেই গ্রামে মানে সবাই জ্ঞানী ছিল ওইখানে যে জ্ঞান দিতেন যে তাদের জ্ঞানের যে গুরু ছিলেন সেই গুরু কানে খবরটা আসলো যে ওই গ্রামে নাকি আরেকজন জ্ঞানী মানে মহাপণ্ডিত এসেছে যার নাম গুরু নানক তো তখন সে গুরু নানক জি কি করলেন সেখানে গেলেন যাওয়ার পরে ওইখানে যে ওই জ্ঞানী তো আত্মারা যে জ্ঞানী তো মানুষগুলির জন ছিলেন সেই মনুষ্যগুলি যে গুরু সেই গুরু কি করলেন সেই গুরু নানকজির জন্য একটা বাটির মধ্যে করে পায়েস পাঠালেন তখন গুরু নানকজি দেখলেন যে সেই পায়েসটার মধ্যে বাটিটার মধ্যে আর একটু এক ফোঁটা মানে রাখার মতন কোনো জায়গা নাই মানে কি সম্পূর্ণ বাটিটাই ভর্তি তখন একটা বিন্দু যখন জায়গা নাই তখন সেই মানে গুরু নানকজি কি করলেন উনি বাগিচা থেকে মানে ফুল বাগান থেকে একটি ফুল পেরে এনে সেই ফুলটাকে কি করলেন সে পায়েসটার মধ্যে উপরে রাখলেন রেখে আবার কি বললেন শিষ্যকে বললেন যে সে পায়েসটা আবার সে গুরুদেবকে নিয়ে দেওয়ার জন্য তখন শিষ্য বললেন আচ্ছা গুরুদেব আমি তো কিছু বুঝতে পারলাম না আপনাকে তো আমাদের গুরুদেবে দিয়েছিল পায়েসটা খাওয়ার জন্য কিন্তু আপনি তো আবার সেই পায়েসটা পাঠিয়ে দিয়েছেন তো এখন আপনি যে পায়েসটা পাঠিয়ে দিয়েছেন আমি তো কিছু বুঝতে পারলাম না এখন কেন পাঠিয়েছেন তখন সে গুরু নানকজি বলল আরে তুমি বুঝতে পারোনি উনি পায়েসটা কেন পাঠিয়েছে উনি পাঠিয়েছে পায়েসটা যে আপনি মানে উনি পায়েসটা কি জন্য পাঠিয়েছেন উনি বুঝিয়েছেন যে আমাদের এই গ্রামের মধ্যে সবাই জ্ঞানী তো আত্মা সবাই মানে জ্ঞানের সম্পূর্ণ কারোর আর জ্ঞানের কোনো প্রয়োজন নাই তো সেই কারণে আপনি এখানে এসে মানে জায়গা নেওয়ার মতো একটু জায়গা নাই মানে এখানে আর জ্ঞান দেওয়ার মতন আর কোনো প্রয়োজন নাই আপনি এখান থেকে চলে যান এখানে আর জ্ঞান নেওয়ার মতো কোনো ব্যক্তি নেই সবাই এখানে জ্ঞানী তখন সেই গুরু নানকজি কি করলেন সেই ফুলটা দিয়ে কি বুঝিয়েছেন যে আমি সেই ফুলের মতন শুধু হালকা ফুলকা আমি এখানে কোনো জায়গা নিতে আসিনি বা কোনো জায়গা নেব না আমি শুধু ফুলের মতন এখানে তরায় যাব মানে কি মানে আমি এখানে তোমার জায়গা খুঁজতে আসিনি বা জায়গা নিতেও আসিনি তোমার সম্পত্তি আমি নিতে আসিনি আমি শুধু এসেছি ফুলের মতন হয়ে উপরে একটু বসে থাকবো বাস তো সে কারণে বলেছে যারা যারা মানে ঘমন্ড করে ঘমন্ড মানে কি ব্যক্তিগতভাবে যদি আমরা কোনো কিছু ঘমন্ড করে বলে না যে আমাদের সমুদ্রের মধ্যে যদি কোনো জাহাজ আসে বা কোনো নৌকা আসে তাহলে বলে অতি তুফানে সমুদ্রের অতি তুফানে সেই সমুদ্রের মধ্যে জাহাজটা ডুবে যায় তো তেমনি আমাদের মধ্যে যদি অতি ঘমন্ড আসে মানে অতি অহংকার আসে তাহলে সেই অহংকারে কি হয় আমাদের এই তরি আমাদের এই যে জীবনরূপী নৈয়াটা কি হয়ে যায় ডুবে যায় তো সেই কারণে বলেছে যে আমাদের সর্বপ্রথম কার উপরে নির্ভর করতে হবে সব সময় আমরা আমাদের নিজেকে নিমিত্ত বলে মনে করতে হবে যে আমি শ্রেষ্ঠ আমার দ্বারাই সর্বকিছু সমাধান হয়ে যাবে না সম্ভব না কারণ আমাদের থেকেও শ্রেষ্ঠ কেউ না কেউ আছে আমাদের দ্বারা বলে না যে বিভিন্ন গাছের মধ্যে বিভিন্ন ধরনের ফল ধরে একই গাছে কিন্তু বিভিন্ন ফল ধরে না এক গাছের মধ্যে কি সব রকমের ফল ধরে বিভিন্ন যেমন গাছ বলে না যেমন বীজ তেমন বৃক্ষ যেমন বৃক্ষ তেমন তার ফল তো তেমনি আমরাও মানে এই পৃথিবীর মধ্যে বলেছে ভগবান সবার মধ্যে গুণ বিশেষতা অবশ্যই আছে বলে একটা ছোট্ট একটা পিঁপড়ার মধ্যেও পিপিলিকা যে ছোট্ট একটা পিঁপড়া তার মধ্যে কোনো গুণ বিশেষতা আছে যেমন দেখেন সে পিঁপড়া কি করে মানে
দুঃখের সময় আসবে, জানে সে বৃষ্টি তুফানের সময় আসবে, আমি ঘর থেকে বেরোতে পারবো না, তখন সে কি করে সুদিন থাকতে সময় তখন তার সে খাবার নিয়ে সে গর্তের মধ্যে জমিয়ে রেখে দেয়। তো তেমনিও তো আমরাও ভাবতে হবে যে আমাদের যে এই যৌবন অবস্থা, মানে কি আমাদের যে 4টা অবস্থা, বলে না পৃথিবীর প্রত্যেকটা বস্তু 4টি অবস্থা দিয়ে কাটে, যেমন কি শতপ্রধান, শত সামান্য, রজপ্রধান, তমপ্রধান। তো দেখেন আমাদের যে যেমন শিশুকাল ছিল, সে শিশুকালও চলে গেল, কৈশোর অবস্থা সে কৈশোর অবস্থাও চলে গেল, এখন যৌবনের অবস্থা সেও চলে যাচ্ছে, দেখতে দেখতে আমাদের বৃদ্ধ অবস্থা এসে গেছে, সে বৃদ্ধ অবস্থা চলে যাবে, তখন আমাদের অবস্থা কি হবে? তখন আমরা কোথায় যাব? কারণ আমাদের যে জন্ম মৃত্যু, আমরা তো সেরকম না যে আমাদের একবারই মৃত্যু হয়েছে। মৃত্যু কার হয়েছে? মৃত্যু তো হয়েছে আমাদের এই শরীরটা। মৃত্যু কি আমাদের আত্মার হয়? ভগবান বলেছে, গীতাতে কি বলেছে, শাস্ত্রেতে কি বলেছে, এটা বলেছে যে আমাদের মৃত্যু শরীরের হয়, মৃত্যু আমাদের আত্মার হয় না। আত্মা কি করে? আত্মা জন্ম মৃত্যুর চক্করে সে আসে না, আমাদের জন্ম মৃত্যুর চক্করে কে আসে? আমরা শরীরটা আসি। তো এখন দেখেন আমরা যে এখন এই শরীরটা দিয়ে আমরা যা মনে ধরছে আমরা তাই করে নিচ্ছি, আমরা নিজের মন মতো করে শাস্ত্র বানিয়ে নিচ্ছি। তো বলেছে শ্রীমত মে সদ্গতি, মনুষ্য মন মতে দুর্গতি। তাহলে শ্রীমদ ভগবত গীতার দ্বারা আমরা যে বিধিমতে আমাদের এই প্রকৃতিকে, মানে কি আমাদের জীবনটাকে চালাবো, সেটাই হয়ে যাবে কি সদ্গতি, মানে কি আমাদের এই জীবনটা হয়ে যাবে সদ্গতি। আর যদি আমরা সে নিজের মন মতে চালিয়ে মন মত করে করে আমরা বলি যে সেটাই সত্য, তাহলে সেটা হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে মানে কি, মানে আমাদের মন মতে দুর্গতি হয়ে যাবে, মানে আমাদের আত্মার কোনো সদ্গতি হবে না। তো এখন আমাদের শরীর আত্মার যদি সদ্গতি আমরা শরীরে থাকতে থাকতে না করি, তাহলে শরীর হারিয়ে, শরীর মৃত্যু হয়ে গেলে পরে আমাদের আত্মার কি করে কল্যাণ করব? কি করে আমাদের আত্মা সদ্গতি করব? তো সে কারণে এটা বলেছে যে আমাদের আত্মা সদ্গতি করতে গেলে সর্বপ্রথম আমাদের কি প্রয়োজন লাগবে? আমাদের আত্মজ্ঞানী হতে হবে। বলেছে না আগের দিনের যে মুনি ঋষিরা কি করেছেন, ওনারা বলেছে যে ঋষি, মুনি, সন্ত, সাধু, সন্ন্যাস, যোগী, দেখেন সেই যে নামগুলি সেটির পেছনে অনেক অনেক মানে অন্তর আছে। সে অন্তরগুলি কি বলেছে? যেমন ঋষিরা কি করত? সর্বপ্রথম যে ঋষিরা ওনারা কি করত? ওনারা তাদের যে মানে সর্বকিছু, তাদের যে শরীরের ভোগ বিলাসা, সব ভোগ বিলাসাগুলিকে ত্যাগ করে ওনারা মানে কি তপস্যা থাকতো? আত্মজ্ঞান, মানে আত্মার দিকে তারা ফোর্স দিত। তারা নিজেকে নিজে কি বানিয়ে নিত? আত্মজ্ঞানী বানিয়ে নিত। কিভাবে নিত? সাধনার বলে। তো সে সাধনার বলে আমাদের সে আত্মজ্ঞানী, মানে কি আমাদের জীবনটাকে আমরা কি করতে হবে? আত্মজ্ঞানী বানাতে হবে। কিভাবে? আমাদের আত্মাকে আগে জ্ঞান শোনাবে, মানে কি আত্মার জন্য আগে আমাদের সম্পূর্ণভাবে জ্ঞান নিতে হবে। তো আত্মার জন্য আমরা সম্পূর্ণভাবে জ্ঞান নিতে গেলে আমাদের ধৈর্যশীল থাকতে হবে। ধৈর্যশীল মানে কি? বলে না যে হারিয়ে না হিম্মত जब तक तन में जान है, मंजिल सरल हो जाएगी जब साथी स्वयं भगवान है। जिसका साथी स्वयं भगवान, उसका क्या करे आंधी और तूफान। যার সাথী স্বয়ং ভগবান থাকবে, তার আবার কিসের আন্দি আর তুফানের ভয়, কিসের লোকের ভয়? বলেছে যে মানে আমরা হার মানলে হবে না, সত্য পথে চলতে গেলে একটু হিম্মত তো রাখতে হবে, ধৈর্য তো রাখতে হবে। যেমন একজন সাধু ছিল, বৃন্দাবনে একজন সাধু গিয়েছিল, তখন ওনার মানে ওই বৃন্দাবনে পৌঁছতে পৌঁছতে ওনার রাত্র হয়ে গেল। তখন অনেক গভীর রাত্র হওয়ার পরে একজন সুর এসে ওনাকে বলল যে ফকির মশাই আপনি কোথায় যাচ্ছেন? বলেছে এত রাত্রেবেলা আপনি কোথায় যাবেন? এক কাজ করেন, আপনি আমার বাসাতে চলে আসেন। তখন ওই বৃন্দাবনে যাওয়ার আগেই সাধুকে একজন জিজ্ঞাসা করেছিল যে আপনার গুরুকে? তখন উনি বলেছিলেন আমার গুরু একজন সুর। তো বলে সুর আবার কি শিক্ষা দিতে পারে? বলে হ্যাঁ আমার গুরু একজন সুর। তো ওনা থেকে কিভাবে শিক্ষা নিলেন? বলেছে আমি একবার বৃন্দাবনে গিয়েছিলাম, সে বৃন্দাবনে যেতে যেতে রাত্র হয়ে গেছে। তো সেই রাত্র হয়ে যাওয়ার পরে রাস্তার মধ্যে একজন
সুর আমাকে বলছে যে ফকির বাবা আপনি কোথায় যাচ্ছেন, এত রাত্রেবেলা কোনোখানে তো এখন থাকার মতো অবস্থা নাই, হ্যাঁ মানে ঠান্ডা, খুব ঠান্ডা পড়ছে, এক কাজ করেন আপনি আমার ঘরেই চলে আসেন আমার সঙ্গে। তো তখন সে চুরের সঙ্গে কি করলো, সাধু মানে ফকির বাবা গেল। তো গিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে সেই চুরকে জিজ্ঞাসা করছে, মানে সাধুকে প্রথমে জিজ্ঞাসা করছে যে আপনি কি করছেন, আপনি এখানে কিসের জন্য এসেছেন। বলেছে আমি একজন মানে কি মানে ফকির, মানে কি একজন সন্ত সাধু, আমি খোঁজ করছি কার, ভগবানের। জানি না ভগবান আমার মানে মিলবো কি মিলতো না, কিন্তু তারপর আমি খোঁজ করে যাচ্ছি, মানে কি ঘুরে ঘুরে আমি তপস্যা করে যাচ্ছি। তখন চুরকে সে সাধু বাবা জিজ্ঞাসা করলো যে আচ্ছা আপনি কি করেন। তো বলেছে আমি হলাম একজন পাক্কা সুর, আপনি হলেন একজন কাচ্চা ফকির, কিন্তু আমি একজন পাক্কা সুর। আমি যেখানেই যাব সেখানে বড় বড় হাত হ্যাঁ মেরে দিয়ে আসবো। তো তখন বলে, তো এই বলে সেই সুর কি বললো যে আপনি আমার ঘরে থাকেন, আমি চুরি করতে যাই। তো সে চুরি করতে গেল, চুরি করে ফিরে আসলো। ফিরে আসার পর সে পরের দিন সাধু বাবা জিজ্ঞাসা করলো, ফকির বাবা জিজ্ঞাসা করলো আচ্ছা আপনি যে কাল চুরি করতে গেলেন কি কি নিয়ে আসলেন। তো বলেছে যে আমি কাল তো চুরি করতে গিয়েছি কিন্তু কোনো কিছু হাত লাগেনি, কিন্তু তারপর আমার আশা যে পরের দিন আমি আরেকটা হাত মারতে পারবো। তো সেরকম ভাবে সে করতে করতে বলে কি যতদিন পর্যন্ত আমি বড় হাত না মারতে পারবো ততদিন আমি চুরি করেই যাব, মানে কি আমি অপেক্ষা করেই যাব। তখন সাধু বলল যে আরে সেই চোরটা দেখো, সে তুচ্ছ জিনিস চুরি করার জন্য সে অনবরত মানে কি নিরন্তর চেষ্টা করে চলছে, তাহলে আমি তো সারা দুনিয়ার মধ্যে কিমতি মানে কি খুব মূল্যবান সেই ভগবানকে আমি খুঁজছি। তাহলে সেই মূল্যবান ভগবানকে খুঁজতে গেলে আমার কত ধৈর্যশীল হতে হবে। তখনই আমি আমার মনকে দৃঢ়তা এনেছি, মনের ভিতরে মনের সংকল্পকে একাগ্র করেছি যে আমি আমার সেই সংকল্পকে অটুট রাখবো যতদিন আমি ভগবানকে মানে নিজেকে খুঁজে না পেতে পারবো, আমার সে মোক্ষ লাভ আমি যতদিন খুঁজে না পারবো, আমার সে মুক্তির পথ মুক্তির রাস্তা আমি যতদিন খুঁজে না বের করতে পারবো। তো তখনই সেই সাধু বললো যে দেখো একটা চোর থেকে আমি শিক্ষা নিয়েছি যে চোর যদি তুচ্ছ জিনিসের জন্য সে এত মানে ফোর্স দিয়ে এত মানে লক্ষ্য দিয়ে সে চুরি করে যেতে পারে, তাহলে আমি কেন সেই দুনিয়ার ভগবানকে খুঁজতে গিয়ে আমি মানে হিম্মত হারিয়ে দেব। তো সে কারণে আমাকে হিম্মত হারালে চলবে না, হিম্মত হারালে শেষ। বলেছে না যে আমাদের মনের সংকল্প আমরা যা ভাববো তাই হবে, বলনা जैसा बनोगी जैसा सोचोगी वैसा ही बनोगी, जैसा सोचोगी तुम वैसा बन जाओगी, जैसा कर्म होगा वैसा फल पाओगी। মানে কি আমরা জীবনে যেমন আমাদের ভাবনা থাকবো আমরা ঠিক তেমনই তৈরি হয়ে যাব। আমরা যা সংকল্প করব সেই সংকল্পই আমাদের সিদ্ধ হয়ে যাবে, মানে কি সেই রকমই আমাদের মনের পরিস্থিতি তৈরি হয়ে যাবে। আমরা যদি ভাবি যে না আমি এখন আমাদের মনটাকে একদম দুঃখী বানাবো, দেখবেন অটোমেটিকলি কোনো দুঃখের বিষয় যে কে কোনোদিন 10 বছর আগে আমাকে কি গালি দিল, কি কটু কথা শুনিয়েছে, হ্যাঁ কি আমার সাথে মন্দ খারাপ ব্যবহার করেছে, দেখবেন আমি সেই কথা ভেবে আমার মনকে 1 সেকেন্ডের মধ্যে আমি দুঃখী বানাতে পারবো। আবার সেই খুশির মানে কি মানে কখন আমার জীবনে আমি খুশি অনুভূতি করেছি, কোন দিনটা আমার জন্য খুশি হয়েছিল সেই দিনটাকে যদি আমি মনে করি তখন সে একটা আনন্দের দিন আসবে। যে আমার সেই সন্তানটা কোন দিন জন্ম হয়েছে খুশির দিন, সেই খুশির দিনটা মনে আসবে। হ্যাঁ আমার সন্তান কোন দিন সে চাকরি পেয়েছে সেই খুশির দিনটা, ওই খুশির দিনটা মনে আসবে। হ্যাঁ তো সেই খুশির দিনে মনে দেখবেন আমাদের মনটা কি রকম হয়ে যাবে। তাহলে দেখেছেন সে মনটা কেমন, সে প্রকৃতির মতন যেমন পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই আমাদের মনটা সেই প্রকৃতির মতনই পরিবর্তন হয়ে যাচ্ছে। বলেছে না একজন স্বামী একজন স্ত্রী বা একটা ছেলে একটা মেয়ে একজনটা একজনের কথা দিয়ে দেয় যে আমি চিরদিন তোমার সাথে অটুট হয়ে থাকবো, কিন্তু সে থাকে চিরদিন তো থাকতে পারে না। কারণ কি
প্রকৃতি যেমন বদলাচ্ছে, মানুষের মনও বদলিয়ে যাচ্ছে। মানুষের মন এক জায়গার মধ্যে কোনোদিন স্থির থাকে না। বলেছে মানুষের মনের মধ্যে শতপ্রধান আসে, শত সামান্য আসে, রজপ্রধান আসে, তমপ্রধান আসে। যখন মানুষের মনের মধ্যে শতপ্রধান আসে, তখন মানুষে কি করে? খুশিতে সে মানে প্রতিজ্ঞা করে দেয়, মানে বচন দিয়ে দেয়। তো কিন্তু যখন তার মধ্যে আবার সেই তমপ্রধানটা চলে আসে, তখন সে প্রতিজ্ঞার কথা, সে বচনের কথা ভুলে যায়। তো সেই কারণে বলেছে যে আমাদের মানে মনের সংকল্পকে আমরা নিজের মতে কিভাবে তৈরি করবো, মনের সংকল্পটা। তো সে কারণে তো বলেছে যে মনের সংকল্প উৎপন্ন হয় কোথায় থেকে? আমাদের বুদ্ধি থেকে। মন আর বুদ্ধি একসাথে নির্ণয় করে। কি বলে? বলে কি আমাদের মন কি করে? সর্বদা মনটা শুধু ভাবতে থাকে। মন কোনো কিছুই করতে পারে না, শুধু মনের কাজ হচ্ছে ভাবনা ভাবা। সে মন কি করতে থাকবো? ভাবতে থাকবো। আর সে মন ভেবে ভেবে যতক্ষণ শেষ হয়ে যাবে, তখন সে বুদ্ধিকে কি করবে? সে বুদ্ধি নির্ণয় করতে থাকবে। আমরা যেটা ভেবেছি সেই ভাবনাটাকে বুদ্ধি দিয়ে নির্ণয় করে। আর সেই বুদ্ধি কি করে? মন আর বুদ্ধি একসাথে মিলিয়ে সে বিবেক দ্বারা আমাদেরকে কর্ম করিয়ে দেয়। মানে কি আমাদের এই শরীরটা দ্বারা, ইন্দ্রিয় দ্বারা কোনো না কোনো কাজ আমরা করে ফেলি। তো যদি সে কাজটা ভালো হয়ে যায় তাহলে পুণ্যকর্ম হয়ে যায়, আর যদি সে কাজটা কোনো খারাপ কাজ হয়ে যায় তাহলে আমাদের পাপ কর্ম হয়ে যায়। তো এখন দেখেছেন আমাদের সে পুণ্যকর্ম পাপ কর্মের মানে বাগিকে আমাদের এই শরীর নাকি আমাদের মন আর বুদ্ধি? তাহলে আমাদের এই মন আর বুদ্ধি একমাত্র আমাদের এই জীবনটাকে শেষ করছে, আবার এই জীবনটাকে সুধার করছে। তো এখন আমাদের এই মন আর বুদ্ধিকে, আমাদের সংকল্পকে অটুট রাখতে হবে। বলেছে না যে সংকল্প ভীমের গদার মতন হতে হবে, যে ভীমের গদা তো কেউ পারে না সে উঠাতে, এত ভারী। তাহলে আমাদের মনটাকে এমন ভারী বানাতে হবে যে যে খুশি হয়ে যেন এসে আমাদের মনের মধ্যে দুঃখ না দিতে পারে। আমাদের মনটা কেমন দেখেন, এই আমি ওখানে একটা খুশি অনুভব করছি, একটা খবর শুনে আবার দুঃখী হয়ে গেলাম, আবার আরেকটা খবর শুনে খুশি হয়ে গেলাম, আবার আরেকটা খবর শুনে কথা শুনে দুঃখী হয়ে গেলাম। তাহলে দেখেন তো আমাদের মনটাকে রোজ কতজন বারবার দুঃখী করছে, আবার কতজন খুশি করছে। তাহলে আমাদের কি জন্ম হয়েছে শুধু টিভি রিমোটের মতনই ইউজ মানে ব্যবহার করার জন্য আমাদের মনটাকে? বলে না যে ঘরের টিভি তুমি দেখছো, রিমোট যদি তোমার হাতে না রেখে অন্য কারোর হাতে রাখো, তাহলে তুমি সেই চ্যানেলটা ঠিকভাবে দেখতে পারবে না। কারণ রিমোট কি করবে? যার হাতে যাবে সেই চ্যানেল বদলাতে থাকবে। তো তেমনিও আমাদের মনের রিমোট, মানে কি আমাদের মনের রিমোটটা আমরা যেন কারোর কাছে না দিই। মানে কি আমাদের সেই মনের রিমোটটা যেন আমরা নিজের কাছেই রাখি। বলেছে যে মানে চাহে দুঃখ কর্ম করো, চাহে সুখ কর্ম করো, সেই কর্মের ফলটা তো ফিরে আমার কাছে আসবে। তাহলে আমার কাছে যে দুঃখটা এখন এসেছে, নিশ্চিন্তে দুঃখটার কর্মের জন্য আমি নিজে দেই। বলেছে না রামায়ণে যে কহু না কাহু সুখ দুঃখ দাতা, নিজকৃত কর্ম ভুগে সব ভ্রাতা। বলেছে যে আমাদের নিজের কর্মের জন্য দুঃখ যদি আসেও সেটাও আমার জন্য এসেছে, আবার যদি সুখ শান্তি খুশি প্রেম আসে তো ভেবে যাবেন যে সেটা আমার জন্যই এসেছে। সেই জন্য সুখের জন্য দুঃখের জন্য অন্য কেউ দায়ী না। তো সে কারণে আমাদের মনটাকে এখন কি করতে হবে? আমার নিজের কাছে রাখতে হবে। আমাদের মন অন্য কারোকে দিলে, তো বলে অন্য কারোকে মন দেওয়া মানে কি? অন্য কারোকে মন দেওয়া মানে কি? যে আমাদের মনের মধ্যে কারো না কারো বুদ্ধি বা কারো না কারো চিন্তন মন্থন করাই আমাদের মন কারোকে দেওয়া। তো এখন আমাদের মনের মধ্যে কি রাখতে হবে? বলেছে চিন্তা সে চতুরাই ঘটে, দুঃখ সে ঘটে শরীর। চিন্তা সে চতুরাই ঘটে মানে কি? তুমি যদি চিন্তা করো, বসে বসে চিন্তা করো, কারোর নামে চিন্তা করছো, তো সে চিন্তা করতে করতে তোমার ভিতরে কি আসবে? চতুরামি আসবে, মানে কি কুবুদ্ধি আসবে। তো কুবুদ্ধির কারণে কি হবে? এই শরীরের মধ্যে কোনো না কোনো রোগ সুখ আসবে, কোনো না কোনো দুঃখ কষ্ট আসবে। তো সে কারণে বলেছে যে চিন্তা চিতার সমান। বলেছে চিন্তা নেই করনা হে, চিন্তন করনা হে। মানে কি চিন্তা করলে কি হবে? আমাদের শ্মশানে যেতে হবে, চিতাতে বসতে হবে। আর চিন্তন করলে কি হবে? বলেছে চিন্তনে মগন আসবে। কিভাবে? ও যে পরমাত্মার সাথে তোমার চিন্তন করতে হবে। তো এখন দেখেন সেই পরমাত্মার সাথে আমাদের চিন্তন মন্থন কিসের দ্বারা করবো? তো বলেছে আমাদের সংকল্পের দ্বারা। সংকল্প একটা এমন জিনিস, বলেছে যা তুমি সংকল্প করবে তাই তুমি হয়ে যাবে। আমাদের এই শরীরটা একটা কি কল্পবৃক্ষ। বলেছে আমাদের এই শরীরটা কি একটা কল্পবৃক্ষ। কল্পবৃক্ষ মানে কি? একটা সংকল্পের একটা গাছ, যেমন বট গাছ।
বলেছে বট গাছ দেখতে কত সুন্দর, কিন্তু তার বীজ একদম শস্যের মতো, ছোট্ট একটা বালির মতন একটা বীজ, কিন্তু সেই বীজটা থেকে কত বিশাল বড় একটা গাছ সৃষ্টি হয়েছে। তেমনি আমাদের আত্মাটাও একদম সূক্ষ্ম অণুতে অনুরণীয়াংশ মনোসমাত্মর্যজ। গীতাতে বলেছে যে আমাদের আত্মা অণু থেকেও অণু, সেই অণু থেকেও অণু, কিন্তু আমাদের দেখেন শরীরটা কত বড়, আমাদের সেই শরীরটা একটা কল্পবৃক্ষ। তো সে বলেছে যে কল্পবৃক্ষের নিচে বসে বসে আমরা যা সংকল্প করব তাই সিদ্ধ হয়ে যাবে। তো সে কারণে একবার কি করেছেন, একজন সেই মানে একটা গাছের নিচে এসে বসেছেন, অনেক মানে দূর থেকে হেঁটে এসেছে, ক্লান্ত হয়ে গাছের নিচে বসেছে। বসে বসে সে ভাবছে যে এখন সে মানে খুব ক্লান্ত হয়ে গেছে, যদি একটা খাট আসতো, সে খাটের মধ্যে একটু শুইতো। তখন সে কি করলো, দেখলো কি তার সামনে একটা খাট এসে গেছে, তখন সে কি করলো, খাটের মধ্যে শুয়ে গেল। তখন শুতে শুতে ভাবলো যদি কোনো একটা খাবার পেতাম তাহলে আমার সেই ভুক খিদা মিটাতাম। তখন সে কি করলো, দেখলো কি তার সামনে 55 বেজনের একটা ভোজনের থালি আসলো। তখন সে ভোজনটাও খেলো। খাওয়ার পরে ভাবলো যে যদি একটা ভাগ আসে ও বনের থেকে, জঙ্গল থেকে, তখন দেখছে কি যে একটা ভাগেও আসছে। তখন সে ভাগটা মনে মনে সেই ব্যক্তিটা ভাবলো যে যে ভাগটা যে আসছে, সেই ভাগটা যদি এসে আমাকে খেয়ে নেয়, তখন সে কি করলো, ভাগটা এসে তাকে খেয়ে নিল। তখন সে ভাবলো আরে আমি যা যা সংকল্প করলাম সবগুলি সংকল্প একদম হুবহু কিভাবে কাজ করে নিলাম, আমি বসে আছি কিসের নিচে। তখন দেখলো কি সে একটা কল্পবৃক্ষের নিচে বসে আছে। তো কল্পবৃক্ষ মানে কি, কল্পবৃক্ষ মানে কি যে আমাদের যে মনটা, সেই সংকল্প করা যায় মনের দ্বারা, যে 24 ভগবান বলে না যে আমাদের একটা জিনিসই শরীরের মধ্যে 24 ঘন্টা কাজ করে, সে হলো আমাদের মন। মন 1 সেকেন্ডের জন্য সে স্থির থাকে না, সে শুধু খালি কি করব, সংকল্প বিকল্প, সংকল্প বিকল্প, সংকল্প বিকল্প, সে শুধু ভাবতেই থাকবো, সংকল্প বিকল্প সে শুধু করতেই থাকবো। তো সে সংকল্প বিকল্প করতে করতে কি হয়, তো সে কারণে বলেছে যে আমাদের ভিতর থেকে সংকল্প বিকল্পগুলি উৎপন্ন হয়। তো সেগুলিকে আমরা এখন কিভাবে রাখবো, তো সে কারণে বলেছে সংকল্প যখন উৎপন্ন হয়, আমাদের যখন রাস্তা দিয়ে যেতেই হবে, তাহলে রাস্তার মোড়টা আমরা বদলে দেব। কেমন, যেমন আমরা যে রাস্তাতে এতদিন চলেছি, সেই রাস্তার মোড়টা এখন কি করব, রাস্তা তো আর বদলাতে পারবো না, এখন আমরা মোড়টা বদলে দেব। আমরা যেমন এতদিন কুকথা, কুভাবনা, কুসংকল্প করে আমাদের জীবনে দুঃখ কষ্ট অশান্তি এনেছি, এখন আমরা ভালো ভালো সংকল্প ভাববো, ভালো ভালো কথা ভাববো। আমরা সর্বপ্রথম ঘুম থেকে উঠে প্রণাম করে ভগবানকে বলবো যে ভগবান সারা বিশ্বকে তুমি কল্যাণ করো, বিশ্বকে মঙ্গল করো, সবাই যেন ভালো থাকে, সবাই যেন সুস্থ থাকে, সবার যেন মঙ্গল হয়, বিশ্বের একজন আত্মা যেন দুঃখী না থাকে। তো সেরকম দেখেন আমরা যদি সবার জন্য ভালো সুভাবনা সুকামনা করতে থাকি, তাহলে আমাদের মনের সংকল্পের কারণে সবার সাথে আমাদেরও সুভাবনা হয়ে যাবে, আমাদেরও মঙ্গল হয়ে যাবে। আমরা কিভাবে শুধু ভগবানের কাছে একটা থেকে, ভগবান তুমি আমার শরীরটা ভালো রাখো, আমার সন্তানের ভালো রাখো, আমার ঘরের মধ্যে শান্তি রাখো। তো ভগবান বলেছে যে তুমি তো তোমার নিজের জন্য চেয়েছো, তো সে কারণে নিজের জন্য যদি তুমি চাও, তোমার নিজের ভাবনা যদি সত্যি থাকে, মানে তোমার মনের সংকল্প যদি ভালো থাকে, তাহলে অবশ্যই ভালো হবে। আর যদি তুমি ভালো সংকল্প না রেখে তুমি স্বার্থপরতা ভাবে নিজের জন্য শুধু চেয়ে যাও, তাহলে তোমার জন্য দুর্গতি আসবে, দুঃখ কষ্ট আসবে। তো সেই কারণে আমরা যেন সেই মানে সরল ভাবনা নিয়ে সবার জন্যই সুখ শান্তি সমৃদ্ধ আমরা কামনা করি। তো সেই সবার মধ্যে ভগবান বলেছে সবার জন্য যে মানে নিবে, তার জন্যই ভগবান সবার মধ্যে তোমাকেও দিয়ে দেবে। তো সেই কারণে দেখেন বলেছে যে আমরা যে সবার জন্য ভাবি, তো এই কারণে বলেছে যে একবার সেই একজন সন্ত এই এক গ্রাম থেকে উনি চলে যাচ্ছে, নীলকণ্ঠ বনিয়া উনি কি করছেন, উনি সেই এক গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। উনি যেখানে যায় বলে না রমতা যোগী বেতা পানি, এই শ্রেষ্ঠ যোগী কি নিশানি। তো সেই যোগী তো এক জায়গাতে সে থাকে না, জল যেমন এক জায়গায় থাকে না, বইতে থাকে, সে যোগীও কি করে বইতে বইতে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। তো তখনই একজন সে বিবেক নামে একজন কি ছিল, কুখ্যাত সেই মানে ভণ্ড একজন রাক্ষস ছিল। কিন্তু সেই বর্ণিয়া কি করলো, নীলকণ্ঠ বনিয়া তাদের তপস্যার মাধ্যমে সেই মানে রাক্ষসকে কি বানিয়ে দিল,
একদম সাধু বানিয়ে দিল। তখন সেই বিবেক সে সাধু এসে বলল, হ্যাঁ যে প্রভু আপনি আমাদের ছেড়ে যাবেন না, আপনি যদি আমাদের ছেড়ে চলে যান আমরা তো অসহায় হয়ে যাবে, হ্যাঁ আপনি আমাদের কাছে থাকেন, আমাদের কাছে না থাকলে আমাদের দিশা কে দেখাবে। তো তখন উনি কি বলেছেন যে গুরু তো সর্বদাই দেখে, সর্বদাই চায় যে তার শিষ্যর যেন মঙ্গল হয়, হ্যাঁ সে যেন সুখ শান্তি সমৃদ্ধি অনুভব করতে পারে। তুমি ভেবে না যে আমি তোমাদের থেকে দূরে চলে যাচ্ছি। গুরুর আজ্ঞা যে পালন করবে সে মনে করবা যে গুরু তোমার সঙ্গেই আছে। গুরুর আজ্ঞা পালন করা মানে কি, যে ভগবান তোমার পাশে থাকা। আর তুমি গুরুর আজ্ঞা পালন না করা মানে কি, ভগবান থেকে তুমি দূরে চলে যাওয়া। তো সেই কারণে আমরা যে গুরুর আজ্ঞা পালন যদি না করি তাহলে তো আমরা ভগবান থেকে অনেক দূরে চলে যাব। তো গুরুর আজ্ঞা পালন করা মানে কি, বলে না মাত পিতা গুরু কি বাণী বিনা সোচ বিচারকে জানে। মাতা পিতা সদ্গুরু কোনোদিন আমরা খারাপ চাই না। বলে জন্মের পরে শুধু একমাত্র মাতা পিতাই আছে যে নাকি সন্তানের সর্বপ্রথম ভালো চায়, তারপর মাতা পিতার পরে তারপর কে চায়, সদ্গুরু। তো সদ্গুরু কি করে, সদ্গুরু সর্বদাই চায় যে গুরু থেকে যেন শিষ্য বড় হয়ে যায়, গুরু থেকে যেন শিষ্য বড় হয়ে যায়। যেমন আমাদের শাস্ত্রে তো কত উদাহরণ দেখিয়েছে, হ্যাঁ যে গুরু শিষ্যরে বড় বানানোর জন্য সে গুরু পর্যন্ত অনেক বলিদান দিয়েছে। তো সে কারণে দেখেন আমাদের এখন সেই মনের সংকল্পকে দৃঢ়তাভাবে রাখার জন্য এখন আমাদের মনকে কন্ট্রোলিং করতে গেলে একমাত্র আমাদের জ্ঞান। তো সেই জ্ঞান এখন আমরা সেই জ্ঞানের ঘরে আসলে জ্ঞানের মাধ্যমে আমাদের জীবনকে শান্তিময় স্বর্গময় বানাতে পারবো। তাহলে ঠিক আছে, আজ আমরা এখানেই রাখলাম। বাকি আবার সামনের দিন এসে আপনাদের সামনে হ্যাঁ আরো নতুন নতুন তথ্য নিয়ে আমরা মানে কি সত্য কথা আমরা জানানোর জন্য চেষ্টা করছি। আমরা শুধু নিমিত্ত, বাকি সব সবাই নিজের যদি জ্ঞানটা ধারণ করেন তাহলে আপনাদের জীবনও স্বর্গ শান্তি অনুভব করতে পারবেন। ঠিক আছে, রাধে রাধে।